উচ্চ মাধ্যমিকের আইসিটি বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। একদিন আমাদের স্টাফ রুমে বসে আছি, ক্লাস নেওয়ার জন্য স্টাডি করছি। এমন সময় এক ছাত্র এসে আমাকে বলল, স্যার, দুজন ছাত্র আমাদের ক্লাসমেট ক্লাসরুমে প্রচণ্ডভাবে তর্ক বিতর্ক করছে আপনার একটা ক্লাস নিয়ে। স্যার খুবই উত্তেজিত অবস্থায় আছে, প্লিজ আপনি একটু চলুন স্যার তাড়াতাড়ি। তো আমি ও ছাত্রের কথা শুনে আমিও সেখানে গেলাম, যে দুজনকে বললাম তুমি আগে থামো, কি হয়েছে শুনছি, এই থামো। তো থেমে একজনকে আমি জিজ্ঞাসা করছি, এই তুমি বলো কি ঘটনা, তর্কটা কি নিয়ে করছো, আমার কি কোন ক্লাসের কি বিষয়টা নিয়ে তর্ক করছো। তো একজনকে জিজ্ঞেস করতে ও বললো, স্যার আপনি ক্লাসে বলেছিলেন না ডেটা একটা কথা, ইনফরমেশন একটা কথা, দুটা দুই রকম কথা এবং দুটার কাজও আলাদা। আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনলাম, তুমি বলো কি ঘটনা, কি নিয়ে তর্ক ওর সাথে করছো। তো ও বললো যে স্যার আপনি বলেছিলেন না ইনফরমেশন কখনো কখনো ডেটা হয়ে যায় এবং ডেটা ইনফরমেশন হয়ে যায়। তো আমাদের তর্ক স্যার এটাই নিয়ে যে ইনফরমেশন ডেটা হয় এবং ডেটা ইনফরমেশন হয়, আর ও বলছে ইনফরমেশনই, ডাটাই, কার সাথে কোনো সম্পর্ক নেই। আমি বললাম ঠিক আছে ঠিক আছে, তোমার ক্লাসে বসো, এই সবাইকে ডাকো, আমাদের তো ক্লাসের টাইম এখন, তাই না? তোমরা ক্লাসে বসো, আমি তোমাদেরকে বলছি সে বিষয়টা নিয়ে। উচ্চ মাধ্যমিকের নবীন বন্ধুরা যারা আমাদের কলেজে ভর্তি হয়েছ, তোমাদেরকে এই আইসিটি বিষয়ের প্রথম অধ্যায় থেকে আমরা আজকে তোমাদেরকে পড়াতে চাচ্ছি সেই ডেটা এবং ইনফরমেশন নিয়ে। তাদেরকে আমি কি বলেছিলাম ক্লাসে, এই বিষয়টা কিন্তু এবং ডেটা এবং ইনফরমেশন বিষয়টা কিন্তু আইসিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত যে এটা আগে জেনেই আমরা অন্য পড়ায় যাব, অন্য গভীরে যাব। ঠিক আছে, তো প্রথমে আমরা জেনে আসি ডেটা কি। তাহলে ডেটা কাকে বলে? ডেটা, DATA, ডেটা কি? ডেটা কিন্তু ইংরেজি শব্দ, খুব মনোযোগ দিয়ে শোনো। ডেটা ইংরেজি শব্দ, এটা হলো এই ডেটা হলো বহু বচন। ঠিক আছে, ডেটা কি? এটা বহু বচন, বহু বচন। এক বচন হলো ডাটাম, DATUM, এটা হলো এক বচন। অর্থ কি? অর্থ হলো ডেটা অর্থ ফ্যাক্ট, কোনো ধারণা, ভালো করে শোনো, হ্যাঁ, কোনো ধারণা। তাহলে ডেটার অর্থ কি কি হচ্ছে ভালো করে জানো। একটা হলো ফ্যাক্ট, কোনো ধারণা, তারপরে শর্ত, তারপরে বর্ণনা, তারপরে চিত্র, উৎস, উপাত্ত, এগুলো কিন্তু এই ডেটা বা ডাটামের কিন্তু অর্থ আসলে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ডেটা ইংরেজি শব্দ, এটা একটা বহু বচন, ডেটার এক বচন হলো ডাটাম। অর্থ হলো কি? ফ্যাক্ট, কোনো ধারণা, শর্ত, বর্ণনা, চিত্র, উৎস, উপাত্ত বা বস্তুও হতে পারে, বস্তু অর্থাৎ অবজেক্ট। তো প্রতিটি কার্যকলাপে ডেটার জন্ম দেয়, প্রতিটি কার্যকলাপ কিন্তু ডেটার জন্ম দেয়। কোনো ঘটনায় বহু ডেটা থাকতে পারে, তাহলে প্রতিটি কার্যকলাপ কি হয়? ডেটার জন্ম দেয়। কোনো ঘটনায় কিন্তু অনেক ডেটা থাকে। তো ডেটা এক বা একাধিক, এই যে ডেটার কথা বলছি, উৎস, বস্তু, অবজেক্ট, আমরা যেটা বললাম, সেটা এক বা একাধিক সেই ডেটা কিনে গঠিত হয়
এক বা একাধিক বর্ণ হতে পারে, চিহ্ন হতে পারে, অথবা সংখ্যা হতে পারে। এগুলো নিয়েই কিন্তু ডেটা। তা ডেটা কাকে বলে? আমরা প্রথমেই বলেছি ডেটা তাহলে কাকে বলে, তাহলে সংজ্ঞা আমরা বলতে পারি। তাহলে ডেটার সংজ্ঞা কি আসলে? ডেটার সংজ্ঞা হলো সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য, সুনির্দিষ্ট কি ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামালকেই ডেটা বলা হয়ে থাকে। বা এটা একটা কথা, অথবা আমরা ডেটা একটা একক ধারণা। তাহলে সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামালকে কি বলা হয়? ডেটা বলা হয়। অথবা কি বলা হয়? ডেটা একটা একক ধারণা। অথবা আরেকটা ডেটার সংজ্ঞা এভাবে হতে পারে, ডেটা ইনফরমেশনের ক্ষুদ্রতম অংশকে ডেটা বলা হয়ে থাকে। আমরা একটা ছবি আঁকাই, চলো একটা চিত্র, একটা টেবিল আঁকাই, তাহলে আমাদের আরো পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। তোমরা একটু হাসো টাসো, একটু খুশি খুশি থাকবা কিন্তু, হ্যাঁ। তো ডেটা আমরা দেখি কি বিষয়টা, এই ডেটা পড়তে এসে কিন্তু আমার ইনফরমেশনও পেয়ে যাব। তাহলে আমরা একটা কি তৈরি করছি এখানে? টেবিল। দেখো টেবিলে এখানে প্রথমে লিখলাম এসএল মানে হলো সিরিয়াল, সিরিয়াল মানে ক্রমিক, ক্রমিক তো। তারপরে লিখলাম নেম, NAME নেম। তারপরে লিখলাম ভিলেজ, তারপর ভিলেজ লিখলাম। তারপরে লিখলাম পোস্ট, মানে পোস্ট অফিস। তারপরে লিখলাম ডিস্ট্রিক্ট। তারপরে লিখলাম এজ, লিখলাম এজ। তো আমার নামই লিখি 01 বকুল লিখলাম, BOKUL। আমার বাসা হলো হরিদাগাছি, হ্যাঁ, গ্রামের নাম হরিদাগাছি। পোস্ট অফিস কেশরহাট, ডিস্ট্রিক্ট কোথায়? রাজশাহী। এজ কোথায়? 48। আমরা কি বলতে চাচ্ছি? ডেটা, ডেটা। আর এখানে লিখে রাখি ইনফরমেশন। তো ডেটা কি বললাম আমি? ডেটাকে একক ধারণা। ইনফরমেশনকে বা ইনফরমেশনের ক্ষুদ্রতম একক হচ্ছে কি? ডেটা। মনে করো কেশরহাটে আমার বাসা, হরিদাগাছি আমার বাসা। তো বাইরের কোনো ব্যক্তি সে কেশরহাট বাজারে গাড়ি থেকে নেমে একটা দোকানে, যে কোনো একটা দোকানে জিজ্ঞেস করছে, ভাই এই বকুল আছে এখানে, বকুলকে আমার দরকার। তো দোকানদার চিন্তা করছে বকুল, বকুল ভাই কোন বকুল? তো ও বলছে ভাই এখানে হরিদাগাছি গ্রাম কোথায়? তো বললো যে এই যে হাটের পূর্ব দিকে, এই যে বাজারের পূর্ব দিকে যে গ্রামটা, এখানে কিন্তু ওর বাসা, মানে হরিদাগাছিটা। তো অনেক লোককে জিজ্ঞেস করছে, এই যে ভাই হরিদাগাছি কারা আছেন একটু বলেন তো বকুলকে। তো এক ব্যক্তি বলছেন যে বকুল, বকুল বললে কি বকুলকে পাওয়া যাবে? আসলে কি তাই মনে হয় তোমার? তখন ও জিজ্ঞেস করছে ভাই বকুল, যাকে জিজ্ঞেস করা হচ্ছে, ভালো করে বিষয়টা বুঝো, যাকে জিজ্ঞেস করা হচ্ছে ভাই আপনার বাসা তো হরিদাগাছি, তো এই বকুলকে আমরা খুঁজতে এসেছি। তো উনি বলছেন বকুল, তাহলে কোন বকুল? তখন বলছে যে বকুল তার মানে চেহারা বা বর্ণনা জানতে চাচ্ছে, যে কেমন সে মানুষ, বকুলটা কেমন মানুষ, বয়স্ক না ছোটবেলা, ছোট ছোট না বড় না মধ্যবয়সী না বৃদ্ধ। তারপর তাকে জানতে চাচ্ছে যে সে কি করে, পিতার নাম কি, কারণ তারা কয় ভাই বোন। মানে আমাকে আমাকে চিনতে হলে, ভালো করে বিষয়টা বোঝো, তাহলে আমাকে চিনতে হলে আমাকে আগে আমার নাম ধরে আগে চিনতে হয়েছে, তারপরে আমার পিতার নামকে জানতে হয়েছে, তারপরে আমার বয়সটা জানতে হয়েছে, তারপরে আমি কি করি সেটা জানতে হয়েছে। এখানে কিন্তু এরকম বিষয়টা না, দেখো তো
এটা আমার ক্রমিক নম্বর 1 একটা পাতায় তালিকায় নিয়ে এসেছে, দেখাচ্ছে এরকম ব্যাপার, বকুলটাকে আমি চাই, সে বকুল এটা আমরা হয়তো ধরো এখানে একটা পিতার নামও লিখে দিলাম, একটা এখানে ফাদার্স নেম, এফ নেম একটা লিখে দিলাম, কিছু একটা এবিসি। তো তাহলে আমাকে চিনতে হলে কি কি লেগেছে, আমাকে আইডেন্টিফাই করার জন্য আমাকে, আমি সিরিয়ালে 1 আছি, আমার নাম এবং আমার বাবার নাম, আমার গ্রামের নাম, আমার পোস্ট অফিস, আমার বয়স, আমার ডিস্ট্রিক্ট এবং আমি কি করি। তাহলে একটা ব্যক্তিকে চিনতে কিন্তু এই দেখো এই ছোট ছোট ঘর ব্যবহার করা হয়েছে, এটাই কিন্তু আমার পরিচয়। তাহলে এখানে কিন্তু 2 নম্বর যদি আরেকটা বকুল থাকে, তাহলে এর বাড়িও একই গ্রামে বাসা কিন্তু, হ্যাঁ, এর বয়স হলো 30, BCD, এরকম হলো তার পিতার নাম। তাহলে আমাকে আইডেন্টিফাই করতে কি কি লেগেছে, এটা লেগেছে, এটা এই ছোট ছোট ঘর লেগেছে। এই ছোট ছোট ঘরকে উৎস বলা হয়ে থাকে। তাহলে ইনফরমেশন মানে কি, তাহলে অনেকগুলো উৎসকে এক জায়গায় করে, তার যদি একটা অর্থ প্রকাশ পায় তখন তার নাম রাখা হয়ে যাবে কি ইনফরমেশন। তাহলে এইটা কিন্তু আমার ইনফরমেশন। আর ইনফরমেশন মানে আমাকে চিনতে এই একটা ঘর ব্যবহার করা হয়েছে, এই একটা ঘর ব্যবহার করা হয়েছে, এইটা হলো উৎস, এটাকেই বলা হয় ডেটা। তাহলে ডেটা কি একটা বললাম একক ধারণা, ইনফরমেশনের ক্ষুদ্রতম একককে বলা হয় কি ডেটা। আবার বললাম আমি কি ডেটা কাকে বলে, আমি বললাম হলো সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিং এ ব্যবহৃত কাঁচামালকেই কি বলা হয়, ডেটা বলা হয়ে থাকে। এই ডেটাকে সাজিয়ে যদি একটা সুন্দর অর্থ প্রকাশ পায় তাহলে তার নাম হয়ে যাবে কি ইনফরমেশন। কি ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ডেটা এবং ইনফরমেশন, ডেটা হলো কি ক্ষুদ্রতম, ইনফরমেশনের ক্ষুদ্রতম অংশ, আর ইনফরমেশন তৈরি করতে যে ছোট ছোট অংশ ব্যবহার করা হয়েছে তার নাম হলো কি ডেটা। এই ডেটা হলো 3 ধরনের। ডেটা কয় ধরনের? 3 ধরনের। আমরা দেখো আমরা বলছি, একটা হলো ডেটা, আমরা এখানে বলি ডেটা 3 ধরনের। 1 নম্বর ডেটা হলো নিউমেরিক, হ্যাঁ, মানে সংখ্যাবাচক। যে সকল ডেটা বা সংখ্যা প্রকাশ পায়, যে সকল ডেটায় সংখ্যা বা পরিমাণ প্রকাশ পায় তাকে বলা হয় কি নিউমেরিক ডেটা। এই নিউমেরিক ডেটা মানে আমরা খুবই সহজ বুঝি, সেটা হলো একটা, যেমন মনে করো 10, 100, 500, এগুলো কি সংখ্যা না? এইটাকে বলা হয় কি সংখ্যাবাচক ডেটা। এই সংখ্যাবাচক বা নিউমেরিক ডেটা আবার 2 প্রকার। এটা কয় প্রকার? 2 প্রকার। খুবই সহজ পড়া কিন্তু আজকে, হ্যাঁ। 1 নম্বর হলো, এটাকে বলা হয় ইন্টিজার, বলা হয় এটাকে ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা। আরেকটা 2 নম্বর হলো ফ্লট, FLOAT, ফ্লট মানে হলো ভগ্নাংশ, হ্যাঁ। তাহলে ডেটা কয় রকমের বললাম? 2 রকমের, একটা হলো ইন্টিজার আর একটা হলো কি ফ্লট। তো ফ্লটিং ডেটা, তাহলে একটা ফ্লটিং বললেও হবে, একটা হলো ইন্টিজার ডেটা আর একটা হলো ফ্লটিং ডেটা। তাহলে 3 ধরনের মধ্যে দ্বিতীয় নম্বরে হলো কি, দ্বিতীয় নম্বর ডেটার নাম হলো নন নিউমেরিক। মানে যে ডেটাতে সংখ্যা নাই সেটাকে বলা হয় কি, সংখ্যা ছাড়া অন্য যে চিহ্নগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় কি নন নিউমেরিক। যেমন ABC, A, B, ছোট হাতের A হতে পারে, B হতে পারে, জাতি হতে পারে, মানুষ হতে পারে,
মানুষ হতে পারে, চিত্র হতে পারে, এগুলোকে কিন্তু কি বলা হয়, নন নিউমেরিক। আরেক রকমের ডেটা আছে, সেটার নাম হলো কি বুলিয়ান বা লজিক ডেটা। বুলিয়ান বা লজিক ডেটা। তো বুলিয়ান বা লজিক ডেটা হলো কি, কোনগুলোকে বলা হয়, শুধুমাত্র দুটি অবস্থা আছে, যে ডেটার শুধুমাত্র দুটি অবস্থান থাকে, একটা হলো 0 আর একটা হলো 1, অথবা একটা সত্য আর একটা মিথ্যা, অথবা একটা অন একটা অফ। এগুলো হলো ডেটার প্রকারভেদের একটা অংশ। আমরা দুটো ছাত্রকে কিন্তু বসে রেখেছি, ওরা তর্ক করছিল, কি বলে জানো, যে স্যার ডেটা এবং ইনফরমেশন এটা দুটাই সম্পূর্ণই আলাদা বিষয়, কিন্তু আর এক স্টুডেন্ট বলছিল কি ইনফরমেশন কখনো কখনো কি হয়, ডেটা হয়ে যায়, আবার ডেটা কখনো কখনো ইনফরমেশন হয়ে যায়। ওদের কথা মনে আছে তো তোমার? ওরাও তো কিন্তু ক্লাস করছে, ওদেরকেও কিন্তু আমার বোঝাতে চাচ্ছি, তাই না? আমরা এবার জানি বা জেনে আসবো আসলে ইনফরমেশন কখনো কখনো ডেটা হয় কিনা। তর্ক তো তাদের এটাই নিয়ে। তাহলে ইনফরমেশন কখনো 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 ডেটা হয়, আবার ডেটা ইনফরমেশন হয়। এই তো, তাই না? তর্ক তো এটাই। তাহলে ইনফরমেশন কখনো কখনো কিন্তু ডেটা হয়। আমি যাদেরকে বলেছিলাম ইনফরমেশন কখনো কখনো ডেটা হয়। একটু ছোট্ট উদাহরণ দেখি। মনে করো আমাদের ইউএনও মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার, আমরা এটা একটা মনে করো বলছি একটা উদাহরণের জন্য। মনে করো আমাদের কলেজকে একটা চিঠি দিয়েছেন যে আমাদের কলেজে কেডিসি মানে কৃষ্ণ ডিগ্রি কলেজ, আপনাদের কলেজে স্যার, এই ইউনো স্যার আমাদেরকে চিঠি দিয়েছেন, আপনাদের কলেজে এই এই বছরে যে স্টুডেন্টগুলো আছে তাদের একটা নামের তালিকা আপনি আমাদের কাছে প্রেরণ করুন। তাহলে চিঠি দিয়েছেন, তাহলে কয়টা, আমরা মনে ধরো 4টা কলেজকে দিয়েছেন উনি। তাহলে একটা হলো শ্যামপুরহাট কলেজে, শ্যামপুরহাট ডিগ্রি কলেজ। আরেকটা কলেজকে দিয়েছে ধোপাঘাটা ডিগ্রি কলেজ, ধোপাঘাটা ডিগ্রি কলেজ। আরেকটা কলেজ দিয়েছে হলো ধরো মোহনপুর ডিগ্রি কলেজ, মোহনপুর ডিগ্রি কলেজ, বা এটা সরকারি কলেজ হয়েছে, গভর্নমেন্ট কলেজ আমরা লিখে দিতে পারি মোহনপুর গভর্নমেন্ট কলেজ। 4টে কলেজকে ইউনো মহোদয় আমাদেরকে চিঠি দিয়েছেন, কি বলে যে এই আপনাদের যাবতীয় তথ্যগুলো আমাকে পাঠান। একটু ভালো করে খেয়াল করো, খুবই সহজ একটা বিষয়। তো আমাদের কলেজে যখন দিয়েছেন তখন প্রিন্সিপাল স্যার আমাদের যে কেরানি আছে তাকে বলছে তুমি প্রত্যেকটা স্টুডেন্টের নাম একটা একটা করে বের করো। তখন নাম একটা একটা করে বের করা মানে কি, নাম একটা ডাটা, এভাবে একটা ডাটা, 2টা ডাটা, 3টা ডাটা, 4টা ডাটা, 5টা ডাটা, 6টা ডাটা, 7টা ডাটা, এভাবে কিন্তু সে ডাটা বের করে দেখছে যে ছাত্র আছে 300 আর ছাত্রী আছে 200, তার মানে আমাদের 500টা স্টুডেন্ট। আমাদের ধোবাঘাটা ডিগ্রি কলেজেও ঠিক ওরকম ওরা বের করেছে, স্টুডেন্ট আছে, ছাত্র স্টুডেন্ট আছে হলো ধরো 400 আর মেয়ে আছে হলো 200, তাহলে 600। এই শ্যামপুরহাট ডিগ্রি কলেজে আছে 150 ছেলে আর 150 মেয়ে, তার মানে এখানে আছে এদের হলো 300। মোহনপুর ডিগ্রি কলেজে বা সরকারি কলেজে আছে 500 ছেলে আর 300 মেয়ে, তাহলে কতগুলো আছে, 800। তাহলে খেয়াল করো বিষয়টা, এখানে আমাদের ক্যারারি সে একটা একটা করে বের করলো ডেটা, একটা ইনফরমেশন তৈরি করলো, ইনফরমেশনটা তৈরি করে আমাদের ইউনো মহোদয়ের কাছে দিলেন, এবং এখানে এসে এই শ্যামপুরহাট ডিগ্রি কলেজের তথ্য এখানে চলে আসলো। আমাদের কলেজের তথ্য কিন্তু এখানে চলে আসলো, 500 হয়ে গেল। তারপরে ধোবাঘাটা কলেজের তথ্য এখানে চলে আসলো, এখানে 600 হয়ে গেল। মোহনপুর কলেজের তথ্য আসলো, এখানে 800 হয়ে গেল। তাহলে আমাদের কাছে যে ডেটাটা প্রথমে ছিল সেই ডেটাটা কিভাবে কি ছিল, একটা একটা করে যখন গণেছি আমরা ছাত্রকে তখন সেটা ডেটা ছিল, তারপরে এক জায়গায় করে সেটা কি ইনফরমেশন হয়েছে।
ইনফরমেশন, তাহলে আমাদের কলেজের ইনফরমেশন অনেকে একটা কলেজে আসলো, এই কলেজের একটা ইনফরমেশন আসলো, এই কলেজের একটা ইনফরমেশন, এই কলেজের, তাহলে প্রত্যেকটা ইনফরমেশন একটা একটা করে যখন ইউনো মহোদয়ের কাছে আসলেন, তাহলে একটা কলেজের ইনফরমেশন তার কাছে কিন্তু ডেটা হয়ে গেল, ডেটা হয়ে গেল না? তাহলে এটা একটা ডেটা, এটা একটা ডেটা, এটা একটা ডেটা, এটা একটা ডেটা, তাহলে ইউনো মহোদয়ের কাছে সবগুলো মিলে একটা ইনফরমেশন হয়ে গেল। এখন মনে করো এটা ডিসি মহোদয় নিয়েছে আমাদেরকে, ডিসি মহোদয়, যতগুলো ডিসি মহোদয় আছে সব ইউনোর কাছে, ইউএনওর কাছে আমাদের উনি তথ্য চেয়েছেন। তাহলে ইউনোর কাছে যখন তিনি তথ্য চেয়েছেন, তাহলে আমরা যে তথ্যটা দিয়েছি ওই তথ্যটা কিন্তু ডিসি কে উনি আবার দিলেন। তাহলে এই তথ্যটা তাহলে আমরা প্রথমে দিলাম, সেটা প্রথমে যখন গুনেছি সাবট্রাক্টেড করে, সেটা ছিল ডেটা, এক জায়গায় ইনফরমেশন হলো, ইনফরমেশন হওয়ার পর ইউনোর কাছে যখন আসলো তখন কিন্তু সেটা ইনফরমেশন হয়ে গেল। প্রত্যেকটা 4টে থানার ইউনো স্যার, ইনি ডিসি স্যারকে যখন তথ্যটা দিচ্ছেন, তখন ওনার তথ্যটা ইনার কাছে কিন্তু এখন ডেটা হয়ে আসলো। ইনার ইনফরমেশন ইনার কাছে ডেটা, এই ইনফরমেশন এটা ডেটা, ইনফরমেশন এটা ডেটা, ইনফরমেশন এটা, তাহলে এই ডেটাটা এখানে ইনফরমেশন হয়ে গেল, ডেটা হয়ে গেল, এই ইনফরমেশন এখানে ডেটা হয়ে গেল, এই সবগুলো যখন এক জায়গায় হয়ে গেল তখন ইনার কাছে এটা তখন ইনফরমেশন হয়ে গেল, ইউনো স্যারেরা সব ডেটা হয়ে গেল। আমি ওদেরকে বলেছি আসলে ডেটা কখনো কখনো ইনফরমেশন হয়ে যায় এবং ইনফরমেশনও কখনো ডাটা হয়। ক্লিয়ার না? কি গন্ডগোলের তো কিছু নাই, ঠিক আছে, সব সব ঠিক আছে, এভরিথিং ওকে। তো আমরা আরেকটু ছোট্ট কথা বলবো 2 মিনিট, হ্যাঁ, সেটা হলো এই ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি, এরকম তুলনা করব আমরা। একটু পার্থক্য হলো, তো ডেটা হলো প্রসেসিং এর জন্য কাঁচামাল, এটা হলো ডেটা, আর সুশৃঙ্খল ভাবে সাজানো কি ইনফরমেশন বলে। তার কাঁচামাল হলো ডেটা, আর সুশৃঙ্খল ভাবে সাজানো কে বলা হয় কি ইনফরমেশন। ডেটা ইনফরমেশনের উপরে নির্ভর করে না, কিন্তু ইনফরমেশন ডেটার উপর নির্ভর করে, ঠিক আছে না? তথ্যের ক্ষুদ্রতম অংশ হলো ডেটা, আর ডেটাকে এক জায়গায় করলে সেটা কি হয়ে যায়, ইনফরমেশন হয়ে যায়। উদাহরণ আমরা বলবো এখানে, উদাহরণটা কি, উদাহরণ হলো ধরো এখানে লিখলাম বকুল, লিখলাম বকুল, তারপরে এখানে লিখলাম 48, এখানে লিখলাম কেশর, এখানে লিখলাম হলো রাজশাহী, তারপরে এখানে লিখলাম মোহনপুর, তারপরে এখানে লিখলাম হরিদাগাছি, লিখলাম হরিদাগাছি। দেখো তো এর কি সুশৃঙ্খল ভাবে সাজানো আছে? নাই। তাহলে এই যে বিশৃঙ্খল ভাবে আছে এগুলোকে কিন্তু ডেটা বলা হয়। এইটাকে যখন আমরা সাজাবো তাহলে এটার নাম হলো ডেটা। আর ইনফরমেশন কি? তাহলে ইনফরমেশন হলো তাহলে আমরা কি দেখবো আগে? আমাদের আগে নাম দেখব, আগে নাম বকুল, তারপরে হরিদাগাছি, বাসা হরিদাগাছি, তারপর বাসা কেশরহাটে, পোস্ট অফিস, উপজেলা মোহনপুর, আর রাজশাহী, হ্যাঁ, বয়স হলো কত 48। এই যে ডেটাকে আমরা সুশৃঙ্খলভাবে মানে সাজিয়ে যে তথ্যটা পেলাম তাকে নাম হলো ইনফরমেশন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।